রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে নিয়োজিত ছিলেন। একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে সাল রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও না? একদিন হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও? তখন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে আমাকে বলছেন আপনার কাছে কিছু চাইতে, আমি কি চাইবো আপনার কাছে? আমি তো কিছু পাচ্ছি না খোঁজে। আপনার আমাকে কিছু চাই, কি চাইবো? আমাকে একটু সময় দিন, আগামীকাল বলবো। আগামীকাল আসলো, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, রাবিয়া সাল, তুমি আমার কাছে কিছু চাও? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পর্যন্ত চিন্তা করে বের করতে পারি নাই আপনার কাছে আমি কি চাইবো। আগামীকাল চাইবো আপনার কাছে। আবার যখন পরের দিন চলে আসলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন যে, রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও না? তখন রাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি নাই আপনার কাছে আমি কি চাইবো। পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, সাল রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করে একটা ডিসিশন আমি নিয়েছি, আপনার কাছে আমি কি চাইবো? আমি আপনার কাছে কিছুই চাই না। এই দুনিয়া চাই না আপনার কাছে, আমি টাকা চাই না, অর্থ সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, আপনার কাছে আমি কিছুই চাই না। আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে রাসূল আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যালিক, তুমি কি এছাড়া আরো কোনো কিছু চাও? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুলতু ওয়া যাক, ইয়া রাসূল, আমি এটাই চাই আপনার কাছে, আমি আর কিছুই চাই না। অথচ রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ছিল না টাকা পয়সা, ছিল না ধন সম্পদ, ছিল না বাড়ি গাড়ি, ছিল না অর্থ সম্পদ, টাকা পয়সা কিচ্ছু ছিল না। তারপরে কোনো কিছুকে প্রাধান্য দেয় নাই, একটা জিনিসকে প্রাধান্য দিয়েছিলেন, সেটা হলো জান্নাত। আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়াং ম্যান ছিলেন, ইয়াং একজন মানুষ ছিলেন, যুবক একজন মানুষ, অল্প বয়সী মানুষ, অল্প বয়স। আর আমাদের কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেন তুমি কি চাও, আমরা সর্বপ্রথম চাইতাম আমার 10 তলা একটা বিল্ডিং এর প্রয়োজন, 10 তলা একটা বাড়ির প্রয়োজন, আমার টাকা দরকার, আমার অট্টালিকা দরকার, ধন সম্পদের প্রয়োজন। আমরা এগুলোই চাইতাম, আমরা দুনিয়া চাইতাম। অথচ রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কিছুই ছিল না, সে গরীব একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি এতদিন একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, রাবিয়া, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে আমাকে একটু সহযোগিতা করতে হবে, একটু সাহায্য করতে হবে। সেটা কি? ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি করে সিজদা করতে হবে। সুবহানাল্লাহ। বলবেন না, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি করে সিজদা করতে হবে। এই সিজদা যদি তুমি বেশি বেশি করতে পারো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। শুধুমাত্র এটা রাবিয়ার জন্যই না, আমরাও যদি বেশি বেশি করে সিজদা করতে পারি, আমরাও বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। কিন্তু আমরা মুসলমান সিজদা করতে চাই না। আসলে সিজদা কি জিনিস আমরা বুঝি না।